আমরা আমেরিকা জয় করব, আমরা মিশর জয় করব, সব মুসলমানদের হাতে আসবে। আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক না? চায়নার পিকিং এ কালিমার পতাকা পথ পথ করে উড়বে। দিল্লির লাল কেল্লা সহ সারা ভারতবর্ষে মুসলমানদের পতাকা উড়বে। রূপবার সত্যকার হবে না। এজন্য মুসলমানরা খুশিতে তাকবীরের ধ্বনি দিয়েছে। কথা বলেন ঠিক না? মুনাফিকরা হাসে আর কয় বাবা রে বাবা, খাইতে কিছু পাও না, ভাত পাও না খাইতে, এরপরে কামলা নিতে পারো না, নিজেরাই পেটের মধ্যে পাথর বেঁধে মাটি খনন করতেছো, আবার বড় বড় কথা বলো আমেরিকা জয় করবা, মাদায়ন জয় করবা, রোম জয় করবা। আজকে তাকায় দেখেন যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা মুত্তাকি উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম, বেতন মাত্র ৬০০০ টাকা, বেতন মাত্র ১০,০০০ টাকা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে, ইলম অনুযায়ী আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। তাদের বাড়িও আছে, তাদের গাড়িও আছে, তাদের লোন নাই, বাড়ি করতে লোন উঠাইতে হয় নাই, বাড়ি করতে সুদ নিতে হয় নাই, বাড়ি করতে লোন করতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সসম্মানে রিজিক দান করছেন। কথা বলেন ঠিক কি না? অনেকেই বলে হুজুর গাড়ি কিনছে ভিক্ষা কইরা, নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে হুজুর 10 টাকা করে কালেকশন করে খয়রাত করে রাস্তায় মাগে মাইকে মাইকে চলে, বলেন নাউজুবিল্লাহ। ও বদমাইশ, আমরা যে কালেকশন করি মাগি, আমাদের ছাত্ররা যে কালেকশন করে ওটা আমাদের জন্য করে না। মাদ্রাসার ছাত্ররা আমরা যে কালেকশন করি তোমাদের থেকে 10 টাকা 20 টাকা 100 টাকা নেই, এটার দ্বারা আমাদের পেট চলে না, বরং এটার মাধ্যমে আমরা দেশের গরিব এতিম অসহায় বাচ্চাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেই। কথা বলেন ঠিক কি না? যার কারণে ওরা আল্লামা আহমদ শফির উত্তরসূরি হয়, যার কারণে ওরা আল্লামা বাবু নগরীর মতো হয়, যার কারণে ওরা আল্লামা মামুনুল হকের মতো দীপ্ত কণ্ঠের অধিকারী হয়। ওরা একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কি না? আর তোমরা তো গাড়ি থামায়া থামায়া মানুষের কাছ থেকে চা নাস্তার কথা বলে 200 টাকা নাও, 100 টাকা নাও, 10 টাকাও পর্যন্ত নাও। তোমরা তো চাঁদাবাজি টেন্ডারবাজি করে করে মানুষের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে, মানুষের গলার মধ্যে ছুরি ঠেকিয়ে তোমরা টাকা নাও, চাঁদাবাজি করো, আর ওই টাকা তোমাদের সন্তানদেরকে খাওয়াও, ওই টাকা দিয়ে তোমাদের সন্তানদেরকে ইউরোপ আমেরিকা লন্ডনে পড়াও, যার কারণে তোমাদের সন্তানরা ঐশীর মতো হয়, তোমাদেরকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না? আমরা টাকা তুলি আমাদের জন্য না, আমরা টাকা তুলি দ্বীনের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা সম্মানজনক করেছেন। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কল্পনার বাহির থেকে আল্লাহ আমাদেরকে রিজিক দেন। আল্লাহ পাকের ওয়াদা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হতে পারে? আল্লাহ ওয়াদা করেছেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব, কল্পনা করতে পারবে না। একজন এসে বলবে হুজুর 50,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম। একজন বলবে হুজুর আমার গাড়িটা যদি আপনি ইউজ করেন আমি খুশি হব। একজন এসে বলে হুজুর এই হাদিয়াগুলো যদি নেন আমি খুশি হব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। আর যারা আল্লাহকে ভয় করে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, সুদ ঘুষ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক তো দেন, কিন্তু দুনিয়াতে অসম্মানিত করেন, আবার আখিরাতেও তাদের জন্য জাহান্নামের আযাব রেখেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে পরিপূর্ণ ভয় না করে মৃত্যুবরণ করো না, একমাত্র আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি কেউ তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারে, আল্লাহ বলেন তার আমলগুলোকে আমি সুন্দর করে দিব এবং তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আল্লাহকে যথাযথ ভয় করো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যাকারীগণ বলেছেন আল্লাহকে যথাযথ ভয় করার অর্থ
হলো লা ইয়াখাফু লাওমাতা লাইম, কারো রক্ত চক্ষুকে ভয় করা যাবে না, কারো বাঁকা দৃষ্টিকে ভয় করা যাবে না, কারো তিরস্কার ভয় করা যাবে না, কারো হামলা মামলা হুমকি ধমকি ভয় করা যাবে না। দিনের কথাগুলো বলতে হবে, দিনের পথে চলতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। দিনের পথে চলতে গেলে যদি আমার চাকরি চলে যায়, চলে যাক, আল্লাহকে ভয় করতে হবে। প্রধানমন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারে বসেছে, এবার আল্লাহকে ভয় করে সে মন্ত্রিত্ব করবে, দেশ চালাবে। যদি আল্লাহকে ভয় করে সঠিক পথে চলার কারণে তার চেয়ার চলে যায়, চলে যাক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে সম্মানী হবে। আর যদি ক্ষমতায় টিকে থাকার জন্য, চেয়ার এবং গদি ঠিক রাখার জন্য দুর্নীতি করে, বাটপারি করে, দিনের বেলা মানুষের সামনে এক কথা বলে, রাত্রি বেলা গোপনে আরেক কথা বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে দুনিয়াতেও লাঞ্ছিত এবং অপমানিত হবে, আখিরাতেও সে অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। লা ইয়াখাফু লাওমাতা লাইম, কোন রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। উলামায়ে কেরাম এটাই অবলম্বন করেছেন, দিনের কথাগুলো তারা বলে যাচ্ছেন, কাউকে ভয় করছেন না। এই জন্যই তো উলামায়ে কেরামের শত্রু হয়ে গেছে কত মানুষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার সর্বোপরি কথা হলো, আমরা মুসলমান, আমাদের ভয় থাকবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? অনেক হুমকি ধমকি, অনেক মামলা মুকদ্দমা আমাদের উপর আসবে, অনেকে অনেক ভয় দেখাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত ভয়, যত হামলা, যত মামলা, যত হুমকি ধমকি আসুক না কেন, কিছুই ভয় করা যাবে না। লা ইয়াখাফু লাওমাতা লাইম, একমাত্র আল্লাহ পাককে ভয় করতে হবে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, কাফেররা মুনাফিকরা এসে বলতো, ও মুসলমানেরা, কাফেররা সৈন্য সংখ্যা একত্রিত করছে, কাফেররা তোমাদের বিরুদ্ধে টাকা পয়সা জমা করছে, কাফেররা তোমাদের বিরুদ্ধে জনশক্তি জমা করছে, তোমরা তাদেরকে ভয় করো। মুমিন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেন, না না না, আমরা তো একমাত্র আল্লাহকে ভয় করি। ফাযাদাতুহুম ঈমানা, হামলা মামলা হুমকি ধমকি শুনে সাহাবায়ে কেরাম ঈমানটা আরো মজবুত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমরা যদি সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে থাকো, তোমরা যদি সাহাবায়ে কেরামকে নিয়ে গর্ব করে থাকো, সাহাবায়ে কেরামের যেরকম সিফাত ছিল, কাফের মুশরিকদের হুমকি ধমকি শুনে তাদের ঈমান আরো বেড়ে যেত, তোমাদের ভিতরে এই গুণ ঢুকাইতে হবে। কেউ যদি তোমাকে হুমকি দেয়, ধমকি দেয়, তোমার ঈমানটাকে আরো মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাই হোক, বলছিলাম তাকওয়া অবলম্বন করতে হবে। এবার বলতে পারেন, হুজুর তাকওয়া কিভাবে অবলম্বন করব? তাকওয়া অবলম্বন করার সহজ পদ্ধতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যদি তাকওয়াওয়ালা হইতে চাও, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে যারা মুত্তাকি আছে, যারা সত্যবাদী আছে, তাদের কথাগুলো শোনো, তাদের সংস্পর্শে যাও, তাদের বাণীগুলো শোনো, তাদের কথাগুলো শুনতে শুনতে তোমরাও একদিন মুত্তাকি হয়ে যাবে। এটা আমার আপনার কথা নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কেউ সন্দেহ করতে পারেন যে হুজুর কি ঠিক বলছে কিনা, এই জন্য বললাম আল্লাহ পাকের কথা। আবার আল্লাহ বলে তোমরা সন্দেহ করতে পারো যে এগুলো সত্য কিনা, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথা আছে, কার কথা বেশি সত্য হতে পারে? সম্মানিত হাজিরিন, যাই হোক, বলছিলাম যদি আমরা তাকওয়া অবলম্বন করতে চাই, মুত্তাকি হতে চাই, খোদাভীরু হতে চাই, তাহলে উলামায়ে কেরামের কথা শুনতে হবে, উলামায়ে কেরামের স্পর্শে বসতে হবে, মাহফিলে যাইতে হবে। আজকে দেখা যায় হাজার হাজার মানুষের মধ্য থেকে শত শত মানুষ মাহফিলে আসে, আর বাকি মানুষগুলো মাহফিলে আসে না। আবার দেখা যায় অনেক মাহফিল বিভিন্ন উপরের চাপের কথা বলে বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, হুজুর যাদের কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আল্লামা জুনায়েদ বাবনগরী, মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব সহ ব্ল্যাক লিস্টে যারা আছে, তাদেরকে বাদ দিয়েও তো আপনারা মাহফিল করতে পারেন। তাদের নাম দিলেই তো মাহফিল বন্ধ হয়ে যায়, তাদেরকে বাদ দিয়ে মাহফিল করেন, তাইলেই তো হয়। আমি বলবো, ওরে ভাই, তাদেরকে বাদ দিয়ে কিভাবে মাহফিল করব? তাদেরকে নিয়ে তো বাংলাদেশের তৌহিদি জনতা গর্ববোধ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে বাদ দিয়ে কিভাবে মাহফিল করবে? আল্লামা বাবনগরীকে বাদ দিয়ে কিভাবে মাহফিল হবে? আল্লামা জুনায়েদ আল হাবিবকে বাদ দিয়ে কিভাবে মাহফিল হতে পারে? তাদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। গত 3 দিন আগে নেত্রকোনাতে আল্লামা জুনায়েদ বাবনগরী মামুনুল হক গিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রীকে দেখার জন্য, তার চেহারা দেখার জন্য, তার আমি তো বাণী শোনার জন্য এত
বীর হয় না, যেমন বীর একজন সাধারণ আলেমকে দেখার জন্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কথা বলা যাবে না যাদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে, যাদেরকে বিতর্কিত বক্তব্যদাতা, উস্কানি বক্তব্যদাতা বলে চিহ্নিত করে যাদেরকে ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দিয়ে মাহফিল করেন, এই কথা বললেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলানোর কে? কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লামা জুনায়েদ নবনগরী, মামুনুল হক সহ হক্কানি উলামায়ে কেরামকে ব্ল্যাক লিস্টে দেওয়া, তাদের গতি রোধ করা, তাদের মাহফিল বন্ধ করে দেওয়ার কে? বাংলাদেশের তাওহীদি জনতা জানতে চায়। কথা বলেন ঠিক? তুমি তাদেরকে বাদ দেওয়ার কি? তুমি তাদেরকে ব্ল্যাক লিস্টে দেওয়ার কি? এটা তোমার দেশ। অনেক ব্যক্তিরা বলে তারা উস্কানি বক্তব্য দেয়, অনেক ব্যক্তিরা বলে তারা বিতর্কিত বক্তব্য দেয়। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তিদের বক্তব্য শুনে কেউ মন্দিরে হামলা করছে? আল্লামা জুনায়েদ বাবনের বক্তব্য শুনে কেউ গির্জায় হামলা করছে? আল্লামা জুনায়েদ আল হাবিব সহ হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য শুনে কোন হিন্দু ভাইয়ের, নিরহ অমুসলিম ভাইয়ের গায়ে আমরা হাত তুলেছি? তাহলে উস্কানি কাকে বলে ব্যাখ্যা দাও। উস্কানি বক্তব্য কাকে বলে ওই ব্যাখ্যা জাতি জানতে চায়। আমরা তো দেখেছি আমাদের বক্তব্য শুনে কোন হিন্দুর গায়ে কোন মুসলমান আক্রমণ করে নাই। কথা বলার ঠিক না? আমরা দেখেছি আমাদের বক্তব্য শুনে মন্দির পাহারা দিয়েছে মুসলমানের সন্তানরা। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি আমাদের বক্তব্য শুনে হিন্দুদের নিরহ অমুসলিমদের ঘর পাহারা দিয়েছে মুসলমানরা। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এটাও দেখেছি তোমাদের কিছু পাতি নেতাদের বক্তব্য শুনে মাদ্রাসায় হামলা করা হয়েছে। কথা বলেন ঠিক না? আমরা এটাও দেখেছি তোমাদের বক্তব্য শুনে ইমামকে রক্তাক্ত করা হয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং উস্কানি কাকে বলে আমাদেরকে বুঝাও। উস্কানি কাকে বলে আমরা জানতে চাই। আমরা তো দেখেছি সিনেমা দেখে গ্রুপ স্টাডির নামে অনুষ্কাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা তো দেখেছি সিনেমা স্টাইলে চাঁদাবাজি হয়। আমরা তো দেখেছি সিনেমা স্টাইলে সিনেমা দেখে দেখে বর্তমানে লম্পট ছেলেরা খুন করে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ যদি করতে চাও ওইগুলো বন্ধ করো, মাহফিল বন্ধ করতে আসো কেন? কথা বলেন ঠিক কিনা? আবার বলে উলামায়ে কেরাম বলে যে উপরের নির্দেশ, এই জন্য মাহফিল বন্ধ। আমরা তো কোনোদিন শুনি নাই প্রধানমন্ত্রী এই কথা বলতে যে অমুক মাহফিল করতে পারবে না। আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের মুখ থেকে শুনি নাই কোনোদিন যে অমুক মাহফিল করতে পারবে না। আপনারা শুনছেন? তাহলে কে সে উপরের ব্যক্তি? কে সে উপরের শক্তি? যারা জুনায়েদ নবনগরী সহ আল্লামা মামুনুল হক সহ জুনায়েদ আল হাবিব সহ খ্যাতনামা উলামায়ে কেরামকে মাহফিল করতে দেয় না, সেই উপরের শক্তিকে জাতি জানতে চায়, চিহ্নিত করতে চায়। যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন তাকে বাংলার জনগণ অবাঞ্ছিত ঘোষণা করবে। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয় না কমে? আল্লাহ সম্মান বাড়ায় দেয়। একজন মক্কার গভর্নর মানে যেমন আমাদের গাজীপুরের সম্মানিত মেয়র মহোদয়, ওনার নাম আসছে, ওনার প্রশংসা না করলেও পারি না। এই গাজীপুরের মধ্যে গাজীপুরের মেয়র সাহেব মাহফিলকে ওপেন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি জানেন আমাদের মা, ওনার মা শেখ হাসিনা, তিনি মাহফিল এবং উলামায়ে কেরামকে পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি ওপেন করে দিয়েছেন। দেখেন বিভিন্ন জায়গায় যারা মাহফিল বন্ধ করে দিচ্ছে বলে উপরের চাপ, উপরের চাপ, কিন্তু উপরের নামটা বলে না। এর দ্বারা বোঝা যায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাহফিল বন্ধ না, বরং স্থানীয় কিছু পাতি নেতা যাদের জন্মে বেজার আছে ওরা মাহফিল বন্ধ করে। কথা বলেন। আমরা দলকে দোষ দেই না, আমরা ব্যক্তিকে দোষ দেই।
দলকে কেউ দোষ দিবেন না, দলের পক্ষ থেকে মাহফিল বন্ধ করার কথা বলে নাই। যাদের জন্মে বেজাল আছে, যাদের চরিত্রে সমস্যা আছে, মাহফিল করলে যাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, খাটের নিচে তেল লুকাইছিল এগুলো ফাঁস হয়ে যাবে, চাউল লুকাইছিল এগুলো ফাঁস হয়ে যাবে, ওরা মাহফিল করতে দেয় না, কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, বলছি আলেমদেরকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেন। মক্কার একজন গভর্নর, নাম তার আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, সে প্রতিদিন মক্কা শরীফে যায় জামাতের সাথে নামাজ পড়তো। ইমাম সাহেবকে একদিন বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমার তো কয়েকটা মাসআলা জানতে হয়, মক্কার মধ্যে সবচেয়ে বড় আলেম কে? তখন ইমাম সাহেব হুজুর বললেন, মক্কার মধ্যে সবচেয়ে বড় আলেম, তার নাম হলো আতা ইবনে আবি রাবাহ। আতা বিন আবি রাবাহ, তিনি একজন তাবিঈ, সাহাবীদের থেকে যিনি ইলম শিখেছেন, তিনি সবচেয়ে বড় আলেম মক্কা নগরীতে, আপনি তার কাছে যান। গভর্নর বলতেছে, মক্কার গভর্নর, যে ওনার বাসভবন কোথায়, ওনার বাড়ি কোথায়? তখন ইমাম সাহেব বলছেন, আরে ওনার বাড়ি নাই, ওনার একটা ঝুপড়া আছে, ওনার একটা তাঁবু আছে পাহাড়ের উপরে, ওনারা বাড়ি বানান না, ওনাদের তাঁবু আছে। পরিচয় দিয়ে দিছে, আপনি ওই তাঁবুতে যান। তো গভর্নর আপনার সুন্দর করে সেজে তার দুই সন্তানকে সাথে নিয়ে একদম রাজকীয় পোশাকে, রাজকীয় অবস্থায় চলে গেছে ওই হুজুরের তাঁবুর কাছে। যায়া ফজরের পরে হুজুরকে ডাক দিয়ে বলতেছে, আমি মক্কার গভর্নর আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে দেখা করতে চাই। হুজুর বলে, আমি এখন আমলে ব্যস্ত আছি, একটু পরে। হুজুর কি বলে, আমি এখন আমলে ব্যস্ত আছি, আপনারা তো দুনিয়াদার মানুষ, একটু পরে, এখন ব্যস্ত, একটু পরে। তখন আতা ইবনে আবি রাবাহের কথা শুনে আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক তার দুই সন্তানকে নিয়ে দাঁড়ায় রয়েছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে হুজুর আসছে, এসে বলে, আমি তো আমলে মগ্ন ছিলাম, তো আপনাদের সাথে কথা বলতে গেলে আমলে ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি আগে আমল শেষ করছি, আমার আল্লাহর গুলামি শেষ করছি, এখন আপনাদের কথা শুনবো, বলেন কি জন্য এসেছেন? আব্দুর রহমান বলেন, মক্কার গভর্নর, যে আমার এই কিছু মাসআলার উত্তর জানা দরকার। তিনি মাসআলাগুলো জানাইলেন। আতা ইবনে আবি রাবাহ তিনি সমস্ত মাসআলাগুলো কোরআন হাদিস মোতাবেক জবাব দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন। তারপরে এই গভর্নর হুজুরকে কিছু হাদিয়া দিয়ে মুসাফা করে চলে আসছে। ওই যে সম্মান আল্লাহ রিজিক বাড়ায় দেয়, কেমনে দেয় আপনি কল্পনা করতে পারবেন না। মুসাফা করছে, মুসাফার সাথে দেয় টাকা, হুজুর রেখে দিছে। তাহাদু তাহাব্বু, হাদিয়া দিলে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, হাদিয়া দিলে মহব্বত হয়, এজন্য কেউ হাদিয়া দিলে আমরা অস্বীকার করতে পারি না, মন না চাইলেও নিতে হয় সুন্নত হিসাবে। তো হুজুরও নিছেন। নেওয়ার পরে গভর্নর বাড়িতে আসছে, ছেলে দুইটা বলে, আব্বু কেমন ব্যক্তির কাছে গেলাম, একটু দামও দিল না। আব্বু আমরা যখন গেলাম তো উনি আমাদেরকে বাহিরে দাঁড় করে রাখছে, আমাদেরকে চা নাস্তাও দেয় নাই। তারপরে তুমি একজন গভর্নর, তুমি আলেমের দরকার পড়লে, মাসআলার দরকার পড়লে তুমি তাকে ডাকবা, ডাইকা তাকে মাসআলা জিজ্ঞাসা করে বিদায় দিয়ে দিবা, তো তুমি তার কাছে কষ্ট করে গেলা কেন? আব্বু উনি তোমাকে নাস্তাও খাওয়াইল না, আবার দেখলাম তুমি আসার সময় মুসাফা করে তাকে হাদিয়া দিয়ে আসছে, এত দাম কেন তাদের? তখন আতা ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক বলেন, বাবারে তাদের দাম অনেক বেশি, তাদেরকে আমরা দাম দিলে আমাদের দাম আল্লাহ বাড়ায় দিবে, এই জন্য আমি তাকে দাম দিয়েছি, সম্মান করেছি। আর তোমরা যেহেতু আস্তে আস্তে বড় হইতেছ, তোমাদেরকে সাথে নিয়ে গেছি যাতে আমার সম্মান দেখে ভবিষ্যতে তোমরাও তাদেরকে সম্মান করো, তাহলে তোমাদের দুনিয়াতেও সম্মান হবে, আখিরাতেও সম্মান হবে। সম্মানিত হাজিরিন, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রী উলামায়ে কেরামকে মাস্টার্সের মান দিয়েছেন দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা। মাননীয় প্রধানমন্ত্রী উলামায়ে কেরামকে বিভিন্ন সময় মাসআলা মাসাইল জিজ্ঞাসা করে তখন সিদ্ধান্ত নেন। এইগুলাকে তার সন্তানরা দেখে না, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, যারা মাননীয় প্রধানমন্ত্রীর নাম নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে যারা মাহফিল বন্ধ করো, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, তোমরা প্রধানমন্ত্রীর অবস্থান দেখেছো, প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট। তিনি বলেছেন, দেওবন্দি উলামায়ে কেরাম এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে তাদের রক্ত আছে, এই জন্য আমি তাদেরকে মাস্টার্সের মান দিয়েছি। এইগুলো দেখার পরেও যারা উলামায়ে কেরামের বিরোধিতা করো, যারা মাহফিল বন্ধ করে দিচ্ছ, আমরা বলবো দলের দোষ নাই, তোমার জন্মের মধ্যে দোষ আছে। তোমরা দেখো তোমাদের মা, আমাদের মা উলামায়ে কেরামকে কত সম্মান করছে। উলামায়ে কেরামকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়।
উলামায়ে কেরামকে অসম্মান করলে আল্লাহ লাঞ্ছিত করে, অপদস্থ করে। হাদিসের মধ্যে এসেছে, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বা আও মুস্তামিআ। হে দুনিয়ার মানুষ, তুমি যদি মুসলমান হও তোমার অপশন চারটি। একটি হলো তুমি আলেম হইবা, আরেকটি হলো তুমি আলেমের ছাত্র হয়ে যাইবা। আলেম হইতে পারো না, আলেমের ছাত্র হয়ে যাও, এটাও পারলা না। তোমার 3 নাম্বার অপশন হলো তুমি আলেমের কথা শুনো, তুমি 3 নাম্বার অপশন অব্দি পারলা না। 4 নাম্বার অপশন হলো তুমি আলেমকে মহব্বত করো। যদি মুসলমান হও এই 4টার ভিতরে থাকো, ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক আও ফাতাহলিক, তুমি 5 নাম্বারে যাও না, 5 নাম্বারে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন আমি বলতে চাই এই হাদিসের নিরিখে আজকে আপনারা যারা আলেম হতে পারেন নাই তারা 2 নাম্বার অপশনে আছেন। আলেমদের কথা শুনেন, আলেমদের ছাত্র হয়ে গেছেন। আর যারা আলেমদের কথা শুনতে পারেন না, ইলম শিখতে পারেন না, তারা 3 নাম্বার অপশনে আছেন। আলেমদের বাণীগুলো আপনারা শুনতে পারেন। যারা 3 নাম্বার অপশনে নাই তারা আলেমকে মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? এখানে প্রত্যেকটা মানুষ যারা বসা দাঁড়ানো সবাই আলেমকে মহব্বত করে। কিন্তু এই 4 নাম্বারের ভিতরে যারা নাই, যারা 5 নাম্বারে, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা বলে আলেমের ঘাড় মটকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা বলে আলেমের হাত ভেঙে দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা বলে আসো খেলতে আসো। কথা বলেন ঠিক কিনা? এই 4টার ভিতরে যারা নাই তারা হলো ওই শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি 4 নাম্বারের বাহিরে 5 নাম্বারে যাও না, ফাতুহলি, ধ্বংস হয়ে যাইবা। এরাও একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা মরে যাবে, এদের নাম নেওয়ার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে ওরা হাত ভাঙ্গার কথা বলতেছে, যুগ যুগ ধরে মানুষ এদের নাম নিবে, যুগ যুগ ধরে এদের নাম সন্তানদের রাখবে। কিন্তু যারা ঘাড় মটকায় দিতে চায়, যারা হাত ভেঙে দিতে চায়, এরা এত অবসিক্ত এবং এত লাঞ্ছিত, অপমানিত হবে, এদের নাম কেউ নিবে না। নিজেদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে এদের নামগুলো দেখবে, এদের নামটা রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমের দাম অনেক বেশি। আলেমদেরকে মহব্বত করবেন কিনা বলেন? অনেকে আলেমদেরকে গালি দেয়, অনেকে আলেমদের সাথে দুশ্মনী রাখে। আপনারা কি দুশ্মনী রাখবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমরা দোষ করতে পারে, আলেমরা রক্ত মাংসের মানুষ, আলেমদের ভুল হতে পারে। তবে ও দুনিয়ার মানুষ, তোমরা আলেমদের ভুলের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো, আলেমের ভুলের পিছনে পড়ো না। ইত্তাকু জিল্লাতাল আলেম, আলেমদের জন্য দোয়া করো। আল্লাহ, আলেমরা হলো আমাদের পথ প্রদর্শক, আলেমরা হলো আমাদের ধর্মীয় নেতা, আলেমরা হলো আমাদের রাহবার। ও আল্লাহ, আলেমরা যদি ভুল পথে হাঁটে, আমরা তো ভুল পথে হাঁটবো। ও আল্লাহ, আলেমরা যদি ভুল করে তাদেরকে সঠিক পথে ফিরে নিয়ে আসো। এই দোয়াটা করার জন্য রাসূল বলেছেন। সমালোচনা করতে রাসূল নিষেধ করেছেন। আজকে দেখা যায় কিছু মানুষ আলেমদের ভুল হয়ে গেলে দোকানে বসে বসে সমালোচনা করে, মসজিদে বসে বসে সমালোচনা করে, বাজারে বসে বসে সমালোচনা করে, সব জায়গায় আলেমের বদনাম করে। আরো কিছু মানুষ তো এমন হয়ে গেছে, কিছু নাস্তিক এমন হয়ে গেছে, কিছু রামবান এমন হয়ে গেছে, আলেমের ভুল করা লাগে না, একজন নিষ্পাপ আলেমকে অপরাধী সাব্যস্ত করে তার মাথা নেড়া করে দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি চাঁদপুরের একজন আলেমকে, সে অপরাধ করে নাই, বলৎকার করে নাই, কিন্তু তাকে হাইলাইট করে সাধারণ মানুষকে আলেমদের থেকে সরানোর জন্য, সাধারণ মানুষের ভিতরে আলেমদের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য একটা কুচক্রী মহল ওই আলেমকে অপরাধী বলে তার মাথা নেড়া করে দিয়ে তাকে জেলখানায় ঢুকাইছে। কিন্তু তথ্য নিয়ে দেখা গেছে, সিসি ক্যামেরা দেখার পরে, জাজ পড়তাল করার পরে প্রতীয়মান হয়েছে ওই আলেম এই অপরাধের ধারে কাছেও যায় না। কারণ যখন ওরা দেখতেছে, রাস্তিক রামবামরা যখন দেখতেছে এই আলেমদেরকে সাধারণ মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, আল্লামা বাবনগরীর চেহারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মারামারি করে, আল্লামা বাবনগরীর কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ শত শত মাইল দূর থেকে যায়, শত শত টাকা খরচ করে যায় আল্লামা মামুনুল হকের কথা শোনার জন্য। পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। জুনাইদ আল হাবিব, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ হক্কানি উলামায়ে কেরামকে দুনিয়ার মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, বাংলাদেশের মুসলমান কলিজা দিয়ে মহব্বত করে। এই আলেমরা যেদিকে যাবে সেদিকেই জনগণ যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ফজলুল হক কাসেমী চরমনাই পীরসব যেদিকে যাবে জনগণ সেদিকে যাবে। আল্লামা জুনাইদ বাবনগরী যেদিকে যাবে জনগণ সেদিকে যাবে। আল্লামা মামুনুল হক যেদিকে যাবে জনগণ সেদিকে যাবে। এদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদের মাহফিল বন্ধ করে কেউ ক্ষমতায় টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদের মাহফিল বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ
করতেছি তোমরা মাহফিল বন্ধ করেছ। গতকালকে ময়মনসিংহে আল্লামা মামুনুল হকের মাহফিল বন্ধ করেছ, বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের মাহফিল বন্ধ করছো। তোমরা কারা মাহফিল বন্ধ করছো এটা যদি আমরা একবার জানতে পারি, ভবিষ্যতে তোমাদেরকে সিলেক্ট করার সময় আমরা চিন্তা ভাবনা করে সিলেক্ট করবো। কথা বলেন ঠিক কিনা? যেই কাউন্সিলর গুলো আলেমদের বিদ্বেষী, এদেরকে জীবনে আর কাউন্সিলর বানাবো না। যেই সমস্ত মেয়র গুলো উলামা বিদ্বেষী, তাদেরকে মেয়র বানাবো না। যারা উলামা বিদ্বেষী তাদেরকে বয়কট করবো। কথা বলেন ঠিক কিনা? এই 17 নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম, তিনি হয়তো এখনো আসেন নাই, আসবেন। হ্যাঁ, রফিকুল ইসলাম কাউন্সিলর, এই ওয়ার্ডের কাউন্সিলর। ও আল্লাহ, আমি তার জন্য দোয়া করি। গত 2 দিন আগে মাহফিলে আসছিলাম, তিনি বলছেন আমি আমার সন্তান, আমার নাতিপুতিকে হাফেজে কোরআন আলেম বানাবো। বলেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন মাদ্রাসায় যদি কারো সন্তান ভর্তি করতে না পারেন, টাকা পয়সা না থাকে, তাহলে আমার কাছে আসবেন, আমি টাকা পয়সা দিয়ে ভর্তি করায় দিব। আরো অনেক কথা বলছেন, বলার সময় নাই। আপনারা যদি কাউন্সিলর বানান, এমন মানুষকে কাউন্সিলর বানাইবেন যে সমস্ত মানুষগুলো আলেমদেরকে মহব্বত করে, আলেমদের সঙ্গী হয়। ওরা যতদিন আলেমকে মহব্বত করবে, আমরাও তাদেরকে ততদিন পর্যন্ত মহব্বত করব। কেউ যদি আলেমদেরকে বৃত্তাঙ্গুলি দেখায়, আমরাও তাদেরকে বৃত্তাঙ্গুলি দেখাবো। কথা বলে ঠিক, আমরাও দেখাইতে জানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন কি করবেন না বলেন? আলেমদেরকে মহব্বত করবেন তো, আলেমদের সঙ্গী হবেন তো, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন তো। মাদ্রাসার ছাত্রদের কত দাম, আলেমদের কত দাম, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই লম্বা আলোচনা এই মাঠে হয়তো কয়েকদিন আগে বলেছিলাম, মন্ত্রী সাহেবের সামনে বলেছিলাম, আলেমদেরকে রাশেদ খান মেমন দেখতে পারে না, হাসানুল হক ইনু দেখতে পারে না, আপনার কত নাস্তিকরা দেখতে পারে না, কিন্তু আলেমদেরকে দেখতে পারেন কে? এদের কাছে আলেমদের দাম না থাকতে পারে, নাস্তিকদের কাছে আলেমদের ব্যাপারে চুলকানি থাকতে পারে, মাদ্রাসার ব্যাপারে চুলকানি থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী বলছে মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। কথা বলেন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা থেকে জঙ্গি হয় না, মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন পর্যন্ত ওরা আলেমদেরকে মহব্বত করবে, আমরাও তাদেরকে